ক্যাপসিকাম দিয়ে নিরামিষ আলু পনিরের তরকারি আমার হয়ে গেছে। দেখুন। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই নিরামিষ খায়, তো নিরামিষ দিনে কি খাবে কি বানাবে অনেকে চিন্তায় পড়ে যায়। তো আমি নিয়ে এসেছি পনির, একদম নিরামিষ করব আর দারুণ টেস্টের এই পনির রান্না করব। আপনারা দেখুন আমি কিভাবে পনিরটা রান্না করি। আজকের আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে ক্যাপসিকাম দিয়ে আলু পনিরের তরকারি, একদম নিরামিষ। তো আপনারা দেখতে থাকুন এই আলু পনিরের রেসিপি। পনিরটা খুব সুন্দর টাইট, একদম কিনে নিয়ে এসেছি 500 পনির দোকান থেকে। এই রকম করে ছোট ছোট করে আমি কেটে নেব সবগুলো। দেখুন আমি একদম ছোট ছোট করে পনিরগুলোকে কেটে নিয়েছি। আপনারা এই রকম করে ছোট ছোট করে কেটে নেবেন। পনির কাটা আমার কমপ্লিট। তো আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখেছেন। ক্যাপসিকামটা কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় ক্যাপসিকাম। কেটে নিচ্ছি আলু। আলুগুলোকে আপনারা এই রকম ছোট ছোট করে কেটে নেবেন। নিয়ে নিচ্ছি পোস্ত, 4 চামচের 2 চামচ হবে। নিয়ে নিয়েছি 25 গ্রাম কাজু। নিয়ে নিচ্ছি কাজু, দিয়ে দিলাম পোস্ত, আদা। একসাথে আমি এই কটা বেটে নেব। কড়াটা বসিয়ে দিলাম। এই গোটা গরম মশলা আর তার সাথে আছে জিরে, ধনে, গোলমরিচ, এইগুলো আমি ভেজে নেব, হালকা করে ভেজে তুলে নেব। দিয়ে দেব এই মশলাগুলো, হালকা করে একটু ভেজে নেব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। জলটা গরম করে নিচ্ছি।
গরম জল হয়ে গেছে, গরম জল নামিয়ে নিলাম। জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে জলটাকে চাপা দিয়ে দিলাম। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। তেলের মধ্যে নুনটা দিয়ে দিলাম এই কারণে যাতে সলিষা না ভেঙে যায় আর কড়াই লেগে যায়। পনিরগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। জল গরম করে রেখেছিলাম, রেখে তাতে নুন হলুদ দিয়ে রেখেছি, সেই জলে আমি ভাজা পনিরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দেব। আলুগুলোকে একটু ভেজে নেব। হালকা একটু নুন দিলাম, এবার একটু হলুদ দিলাম, দিয়েছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম ভাজা হালকা করে একটু তেলের মধ্যে নেড়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। গোটা গরম মশলা দিয়ে দেব, টমেটো, নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ, চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি লাগে। দিয়ে দেবো এর মধ্যে কাজু, পোস্ত, আদা একসাথে বেটে নিয়েছি। কাজু, পোস্ত, আদা বাটা দিয়ে দিলাম। সুন্দর করে আমি কষতে থাকবো। এখন এখানে 4 চামচ দই আছে, দিয়ে দিলাম। একটু হালকা করে নাড়িয়ে নিয়েছি তেলের মধ্যে, তারপরেই আমি কিন্তু টক দইটা দিয়ে দিয়েছি। এই রকম ধিমি আছে মশলাটা কষতে থাক। ততক্ষণে আমি কিছু মশলা আছে ভেজে রেখেছিলাম, সেটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসবো। এইটা মশলাটা কষতে অন্তত কম করে 8 মিনিট লাগবে। 7 থেকে 8 মিনিট লেগেই যাবে এইটা কষতে। এটাকে সুন্দর করে হালকা আঁচে কষাতে হবে। দারুণ একটা স্মেল দিচ্ছে, কিন্তু এখন থেকেই বেরোচ্ছে। তো পাচ্ছি। নিয়ে নিয়েছি ভেজে রাখা মশলাটা, গুঁড়ো করে নেব। হয়ে গেছে আমার ভাজা মশলা গুঁড়ো করা।
গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ভেজে রাখা ক্যাপসিকাম। 2 মিনিট নেড়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভেজে রাখা পনিরগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো আপনারা দেখুন আমি কত কম পনির দিয়েছিলাম আর কতগুলো হয়ে গেল। পনিরগুলো সব সাইজ বড় হয়ে গেছে, সব অনেকটা সাইজগুলো বড় হয়ে গেছে আর একদম সফট। সফট হয়ে গেছে। এই যে দারুণ হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে দেখুন। ওই জন্য কি জলে দেওয়া? হ্যাঁ, পনির ছোট্ট ছোট্ট করে কেটে গরম জল করে একটু হালকা নুন আর হলুদ দিয়ে পনিরটাকে ভিজিয়ে দিলে পনিরগুলো ফুলে অনেকটা বড় হয়ে যায়। তো এইদিকে আমার সব কিছু মশলা রেডি। এর মধ্যে আমি দিয়ে দেব এই জল সিদ্ধ পনির। খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে বানানো এই ক্যাপসিকাম দিয়ে নিরামিষ আলু পনিরের তরকারি। তো কতটা সহজভাবে আমি বানিয়ে ফেললাম। আর এই যে মানে আমি যেটা দিয়েছি পোস্ত, কাজু, আপনারা চাইলে যে কোনো একটা স্কিপ করে দিতে পারেন। হয় পোস্ত না হয় কাজু, যে কোনো একটা আপনারা বাদ দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। দুটোর মধ্যে একটা দিলেও হবে, দুটো দিলেও তো ভালো। তো ঝোল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এইভাবে আমি চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো মশলা। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ক্যাপসিকাম দিয়ে নিরামিষ আলু পনিরের তরকারি আমার হয়ে গেছে। দেখুন খুবই সহজভাবে বানানো যায় এই নিরামিষ তরকারি। আপনারা চাইলে রুটি, লুচি, ভাত সব কিছুর সাথে এটাকে খেতে পারেন। নিরামিষ যারা খান তারা এটা অবশ্যই বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। যা কালার হয়েছে না বন্ধুরা, দারুণ। দেখুন কালারটা শুধু দেখুন আপনারা একবার। আর এটা হচ্ছে ক্যাপসিকাম, একদম সুন্দর রান্না হয়ে গেছে, খেয়ে দেখবো। এটা পনির দেখুন কত সুন্দর নরম হয়েছে, দেখুন ভেতরটা দেখি একবার, দেখুন আর কত সুন্দর রান্না হয়েছে দেখুন। খুব সুন্দর খেতে হয়েছে। নিরামিষে পনিরের তরকারি একদম খুব সুন্দরভাবে রান্না হয়েছে, খুব সুন্দর লাগছে। অল্প মশলার মধ্যে খুব সুন্দর লাগছে। কাজু আর পোস্ত একটা অন্যরকম স্বাদ পাওয়া যাচ্ছে। আপনারা সবাই এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাদের ভিডিওতে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে রান্নাটা।
নিরামিষই খাবার আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু মা আজকের এই যে পনিরের তরকারিটা বানিয়েছে খুব সুন্দর লাগছে। মনেই হচ্ছে না যে এটা নিরামিষই খাচ্ছি। তো এর স্বাদ এত সুন্দর হয়েছে যে মাংস ফেলে খেতে হবে, খুব সুন্দর লাগছে। আমার মা যেভাবে বানিয়েছে আপনারা ঠিক এই রকমভাবে বানান বাড়িতে। আপনারা কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে।